হ্যালো এভরিওয়ান, এই গরমে তোমরা কেমন আছো? এখন বাজে 7:24 মতো। আর এই দেখো বাইরের ওয়েদার, আকাশটাকে দেখো, মনে হচ্ছে কেউ এঁকে দিয়েছে। এত সুন্দর ক্লিয়ার লাগছে, তাই না? কিন্তু আজকে যা গরম দেবে তা বোঝাই যাচ্ছে। দেখো সকালবেলা ফ্রুটির কাণ্ড, ঝাড় দিচ্ছি আর ও ঝাড়ুটা পেরিয়ে চলে গেল ওই পাশে। এদিকে আজকে আমি সকাল সকালই সব কাজ বাজ সেরে নিয়েছি, কারণ দুপুর হতে হতে আর তো বাড়িতে থাকাই মুশকিল হয়ে যায়। এখন একটু ছায়া আছে তাই তাড়াতাড়ি উঠোনটাও ঝাড় দিয়ে দিলাম। আর আজকে বর তো এখনও টাইম হয়নি দোকানে যাওয়ার, তাই আমাকে একটু হেল্পও করে দিয়েছিল। পুজোর সময় দুজনে একসাথে পুজোটা করলাম। আর সকালবেলাটা ধুনো দিচ্ছি, এত ভালো লাগছিল কি বলবো। সকাল সকাল ধুনোর গন্ধে বাড়িটা পুরো একদম মনে হচ্ছে মমা করছে, এত ভালো লাগছিল। কিন্তু আজকে বাইরের পরিবেশটা যতবার দেখছি ভাবছি তাই, বেলা হতে হতে কি অবস্থা হবে। এদিকে বরকে সকাল সকাল খাবার বানিয়ে দিলাম, তার সাথে আমিও খেয়ে নিয়েছিলাম। তারপর বর বেরিয়ে যাচ্ছে তাই ওকে গেটটা খুলে দিয়ে আসলাম। এখন রান্না বান্না করব, তার আগে ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই। আর এদিকে ফ্রুটিকে দেখো কোথায় উঠেছে খাবারের জন্য। আর ও কিন্তু একটু আগেই খেলো, বারবার ওই প্যাকেটের গন্ধ পেয়ে ওখানে যাচ্ছে। এদিকে দেখো আমি কিন্তু পাশের বাড়ির দিদিটা একটা কচু দিয়েছিল, বলেছিল এটা একবার খেয়ে দেখো, দারুণ সেদ্ধ হয়, ভালোও লাগে খেতে। তাই কিন্তু এটাই আজকে ভাবলাম রান্না করি। আর নিরামিষ আজকে কী বা রান্না করব ওটাই চিন্তা করে পারছিলাম না, তাই কচুর ডাল রান্না করেছিলাম। আর অনেক দিন হয়ে গেছে কচুর ডালটা খাওয়াই হয় না। এদিকে চিচিঙ্গা কেটে নিচ্ছি, একটু ভাজা ভাজা করব। আর দেখবে নিরামিষ খেতে খেতে একটা সময় নিরামিষই মুখে বসে যায়। বর তো এখন দেখি ভালোই নিরামিষ খাচ্ছে। এক সময় এই মানুষটি একটা দিন নিরামিষ হলেই পরের বেলাতে আবার আমিষ নিয়ে আসতো, আর এখন এত সুন্দর মেনে চলছে। যাকগে, ভালোই হয়েছে। আর এদিকে দেখো গরমে সব বাসনপত্র মেজে টেজে চলে আসলাম। আর এদিকে আমার রান্না কমপ্লিট করা যেহেতু হয়ে গেছে, তাই ভাবলাম আর ঘরে থেকে লাভ নেই, এই গরমে একটু গাছতলায় গিয়ে বসি। এখানে ফ্রুটিকেও নিয়ে এসেছি, কারণ ও আবার একা একা থাকবে, তাই ওকেও নিয়ে এসেছিলাম। আর এই যে দেখো দুপুর হতে না হতেই আমার বর চলে এসছে। আর এই যে দেখো কচুর ডাল রান্না করেছিলাম, চিচিঙ্গা ভাজা। আর সবসময় আমরা কিন্তু একটু আচার খাই। আর এই যে পাশের বাড়ির ভাস্তিটা আমার জন্য কাবরাঙা নিয়ে এসেছিলো। সন্ধেবেলা হাট ছিল তাই দোকানে গেছিলাম, আর বাজারও করে নিয়ে এসেছি। ভাস্তিটার সাথেই গেছিলাম, একা একা যেতে ভালো লাগে না, তাই দুজনে একসাথেই গেছিলাম।